নমস্কার, আমি মিলন স্যার, পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে তোমাদের কাছে আমি নিয়ে চলে এসেছি আরআরবি এনটিপিসি 2025-এর তোমাদের 18ই আগস্টের ফার্স্ট শিফটের যে প্রশ্নগুলি ছিল সেই প্রশ্নগুলি আজকের এই ক্লাসটিতে তোমাদের সাথে আমি সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব। তাহলে চলো আমরা সময় নষ্ট করব না, আমরা সরাসরি দেখে নিই যে প্রশ্নগুলি অ্যাকচুয়ালি কি ছিল। প্রথম প্রশ্নটি একটু খেয়াল করো। দেখো, প্রথম প্রশ্নে বলা হয়েছে ভারতের নতুন অর্থ সচিব হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? ভারতের নতুন অর্থ সচিব হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? এই প্রশ্নের সঠিক অ্যান্সার তোমাদের হয়ে যাবে তুহিন কান্ত পান্ডে, মানে তুহিন কান্ত পান্ডে। ওকে, তারপরের প্রশ্ন দেখো কি বলেছে। 38তম জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায় 38তম জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায় কোন দল সর্বোচ্চ পদক পেয়েছে? 38তম জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায় কোন দল সর্বোচ্চ পদক পেয়েছে? এই প্রশ্নের সঠিক অ্যান্সার তোমাদের হয়ে যাবে সেন্ট্রাল আর্মি। সেন্ট্রাল আর্মি হলো সঠিক অ্যান্সার। ওকে, তারপরের প্রশ্ন দেখো কি বলেছে। ভারতের প্রথম বিশ্ব শান্তি কেন্দ্র কোথায় উদ্বোধন করা হয়েছে? ভারতের প্রথম বিশ্ব শান্তি কেন্দ্র কোথায় উদ্বোধন করা হয়েছে? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে গুরগাঁও। গুরগাঁওতে উদ্বোধন করা হয়েছে। ওকে, তারপরের প্রশ্ন দেখো কি বলেছে। রাষ্ট্রীয় গোকুল মিশনের জন্য কেন্দ্রীয় মন্ত্রিসভা কত টাকা বরাদ্দ দিয়েছে? কি বলেছে? রাষ্ট্রীয় গোকুল মিশনের জন্য কেন্দ্রীয় মন্ত্রিসভা কত টাকা বরাদ্দ দিয়েছে? এই প্রশ্নের সঠিক অ্যান্সার তোমাদের হয়ে যাবে 400 কোটি টাকা দিয়েছে। ওকে, তারপরের প্রশ্ন দেখো। চন্দ্রযান-5 মিশন কোন মহাকাশ সংস্থার সহযোগিতায় উৎক্ষেপণ করা হবে? চন্দ্রযান-5 মিশন কোন মহাকাশ সংস্থার সহযোগিতায় উৎক্ষেপণ করা হবে? এই প্রশ্নের সঠিক অ্যান্সার জাপান। জাপানের সহযোগিতায় চন্দ্রযান-5 মিশন উৎক্ষেপণ করা হবে। ওকে, তারপরের প্রশ্ন দেখো কি বলেছে। কোন ভিটামিন চর্বিতে দ্রবণীয় নয়? কোন ভিটামিন চর্বিতে দ্রবণীয় নয়? এই প্রশ্নের সঠিক অ্যান্সার তোমাদের হয়ে যাবে ভিটামিন বি এবং সি। ভিটামিন বি এবং সি চর্বিতে দ্রবণীয় নয়। ওকে, তারপরের প্রশ্ন দেখো কি বলেছে। পারমাণবিক বোমা বন্ধ করার জন্য কোন সভায় একটি সভা অনুষ্ঠিত হয়েছিল? পারমাণবিক বোমা বন্ধ করার জন্য কোন সভায় একটি সভা অনুষ্ঠিত হয়েছিল? এই প্রশ্নের সঠিক অ্যান্সার তোমাদের হয়ে যাবে জাতিসংঘে। ওকে, জাতিসংঘে অনুষ্ঠিত হয়েছিল। তারপরের প্রশ্ন, রঞ্জি ট্রফি 2025 রঞ্জি ট্রফি 2025 কোন দল জিতেছে? রঞ্জি ট্রফি 2025 কোন দল জিতেছে? এই প্রশ্নের সঠিক অ্যান্সার বিদর্ভ। ওকে, বিদর্ভ জিতেছে। তারপরের প্রশ্ন দেখো কি বলেছে। আইপিএস এবং আইএস কবে ভারতবর্ষে সংগঠিত হয়েছিল? আইপিএস এবং আইএস কবে ভারতবর্ষে সংগঠিত হয়েছিল? এই প্রশ্নের সঠিক অ্যান্সার তোমাদের হয়ে যাবে 1948 সালে। 1948 সালে ভারতবর্ষে আইপিএস ও আইএস গঠিত হয়েছিল। তারপরের প্রশ্ন দাও কি বলেছে। সংবিধানের কোন অনুচ্ছেদ তপশিলি জাতি নিয়ে আলোচনা করে? সংবিধানের কোন অনুচ্ছেদ বা কত নাম্বার ধারা তপশিলি জাতি নিয়ে আলোচনা করে? এই প্রশ্নের সঠিক অ্যান্সার তোমাদের হয়ে যাবে সংবিধানের 338 অনুচ্ছেদ বা সংবিধানের 338 নং ধারাতে এই তপশিলি জাতি নিয়ে আলোচনা করা হয়েছে। তারপরের প্রশ্ন দেখো কি। মণিপুরি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কে? মণিপুরি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কে? এই প্রশ্নের সঠিক অ্যান্সার তোমাদের হয়ে যাবে বি আর গাভাই। বি আর গাভাই হলো মণিপুরি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। ক্লিয়ার? তারপরের প্রশ্নে দেখো কি বলেছে। পরের প্রশ্নে একটু চোখ রাখো। দেখো, পরের প্রশ্নে বলা হয়েছে যে মৌলিক অধিকারের গুরুত্বপূর্ণ সংশোধনী কখন করা হয়েছিল? মৌলিক অধিকারের গুরুত্বপূর্ণ সংশোধনী কখন করা হয়েছিল? এই প্রশ্নের সঠিক অ্যান্সার তোমাদের 2002 সালে। 2002 সালে করা হয়েছিল এবং
ছিয়াশিতম সংশোধনী আইনের মাধ্যমে করা হয়েছিল? এটাও একটু মনে রাখবা তোমরা। ওকে, 86তম সংশোধনী আইনের মাধ্যমে করা হয়েছিল। তারপরে প্রশ্ন দেখো কি বলেছে, পলিমাটি পঞ্চায়েত রাজে মহিলাদের জন্য কত শতাংশ সংরক্ষণ? পলিমাটি পঞ্চায়েত রাজে মহিলাদের জন্য কত শতাংশ সংরক্ষণ? এই প্রশ্নের সঠিক অ্যান্সার তোমাদের 33% বা 33%। ওকে, তারপরের প্রশ্ন দেখো কি বলেছে, 2025 সালের মে মাস পর্যন্ত 2025 সালের মে মাস পর্যন্ত ভারতের প্রধান বিচারপতি কে? 2025 সালের মে মাস পর্যন্ত ভারতের প্রধান বিচারপতি কে বা কে ছিলেন? ওকে, এই প্রশ্নের সঠিক অ্যান্সার তোমাদের হয়ে যাবে সঞ্জীব খান্না। সঞ্জীব খান্না। তারপরের প্রশ্ন দেখো কি বলেছে, 2025 সালের মে মাসে কতজন বিচারক নিযুক্ত হন? 2025 সালের মে মাসে কতজন বিচারক নিযুক্ত হন? এই প্রশ্নের সঠিক অ্যান্সার তোমাদের 3 জন। 3 জন বিচারককে নিযুক্ত করা হয়েছিল। তারপরের প্রশ্ন দেখো কি বলেছে, আধুনিক ভারতীয় বিশ্ববিদ্যালয় কোন সালে প্রতিষ্ঠিত হয়েছিল? আধুনিক ভারতীয় বিশ্ববিদ্যালয় কোন সালে প্রতিষ্ঠিত হয়েছিল? এই প্রশ্নের সঠিক অ্যান্সার তোমাদের 1857 সালে, 1857, 1857 সালে হয়েছিল। তারপরের প্রশ্ন দেখো, 1715 সালে ভারতীয় বিদ্যালয় কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল? 1715 সালে ভারতীয় বিদ্যালয় কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল? এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে চেন্নাই। চেন্নাইয়ে প্রতিষ্ঠিত হয়েছিল। তারপরের প্রশ্ন দেখো, বিরসা মুন্ডা কোন বিদ্রোহের সাথে যুক্ত ছিলেন? বিরসা মুন্ডা কোন বিদ্রোহের সাথে যুক্ত ছিলেন? এই প্রশ্নের সঠিক অ্যান্সার তোমাদের মুন্ডা বিদ্রোহের সাথে। বিরসা মুন্ডা মুন্ডা বিদ্রোহের সাথে যুক্ত ছিলেন, যাকে বা যা উল গুলান নামে পরিচিত, যেটা উল গুলান নামে পরিচিত। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেনটি, একটু ভিভিআই করে নাও। তারপরের প্রশ্ন, ভারতবর্ষে সবচেয়ে বেশি কোন মাটি পাওয়া যায়? ভারতবর্ষে সবচেয়ে বেশি কোন মাটি পাওয়া যায়? এই প্রশ্নের সঠিক অ্যান্সার তোমাদের হয়ে যাবে পলি মাটি। ভারতবর্ষে সবচেয়ে কোন মাটি পাওয়া যায়? সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া যায় পলি মাটি। পলি মাটি হচ্ছে কারেক্ট অ্যান্সার। ওকে, তারপরের প্রশ্ন দেখো কি বলেছে, মণিপুরি ভাষা কি? মণিপুরি ভাষা কি? মণিপুরি ভাষা হলো মেইতেই। মেইতেই হলো মণিপুরি ভাষা। ওকে, তারপরের প্রশ্ন দেখো কি বলেছে, পরের প্রশ্ন চোখ রাখো। দেখো পরের প্রশ্নে বলা হয়েছে যে ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে সুপ্রিম কোর্টকে রিট জারি করার ক্ষমতা দেওয়া হয়েছে? কোশ্চেনটি ভিভিআই করে রাখো। ওকে, কি বলেছে, ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে সুপ্রিম কোর্টকে রিট জারি করার ক্ষমতা দেওয়া হয়েছে? এই প্রশ্নের সঠিক অ্যান্সার সংবিধানের 32 নং ধারাতে কি করা হয়েছে? এই সুপ্রিম কোর্টকে রিট জারি করার ক্ষমতা দেওয়া হয়েছে। ওকে, তারপরের প্রশ্ন দেখো কি বলেছে, বিশ্ব সাস্টেইনেবল বিশ্ব সাস্টেইনেবল ডেভেলপমেন্ট সামিট, যেটাকে বলা হয় WSDS, মানে ওয়ার্ল্ড সাস্টেইনেবল ডেভেলপমেন্ট সামিট 2025 কোথায় অনুষ্ঠিত হয়েছিল? এই প্রশ্নের সঠিক অ্যান্সার দিল্লি। দিল্লিতে হয়েছিল। ওকে, তারপরের প্রশ্ন দেখো, CTRL+S অর্থাৎ কন্ট্রোল+S কি কি ক্ষেত্রে ব্যবহৃত হয়? কন্ট্রোল+S কি কি ক্ষেত্রে ব্যবহৃত হয়? সংরক্ষণ করার ক্ষেত্রে। ওকে, মানে কম্পিউটারে কোনো কিছু সংরক্ষণ করার ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে কন্ট্রোল+S। ক্লিয়ার? তারপরের প্রশ্ন দেখো, ইসরো ইসরো এর বর্তমান প্রধান কে? ইসরো এর বর্তমান প্রধান কে? এই প্রশ্নের সঠিক অ্যান্সার ভি নারায়ণন। ভি নারায়ণন হলো ইসরোর বর্তমান প্রধান। তারপরের প্রশ্ন, পালঘাট কোন ধরনের গিরিপথ? পালঘাট কোন ধরনের গিরিপথ? এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে পশ্চিম ঘাট। পশ্চিম ঘাট গিরিপথ। পালঘাট কোন ধরনের গিরিপথ? পালঘাট হলো একটি পশ্চিম ঘাট গিরিপথ। ওকে, পশ্চিম ঘাট গিরিপথ। তারপরে প্রশ্ন দেখো কি বলেছে, হিমালয় এবং দাক্ষিণাত্য মালভূমির মধ্যে কি অবস্থিত? হিমালয় এবং দাক্ষিণাত্য যে মালভূমি রয়েছে
এদের মধ্যে কি অবস্থান করেছে? এদের মধ্যে অবস্থান করেছে বিন্দু এবং সাতপুরা পর্বতমালা। বিন্দু এবং সাতপুরা পর্বতমালা অবস্থান করেছে, বা বিন্দু এবং সাতপুরা পর্বত অবস্থিত। ওকে, তারপরের প্রশ্ন দেখো কি বলেছে। এএসসি এএসসি আইআই সম্পূর্ণ নাম কি, বা সম্পূর্ণ নাম হলো, এএসসি আইআই সম্পূর্ণ নাম হলো, একটু দেখে নাও এর সম্পূর্ণ নাম কি হবে। আমেরিকান স্ট্যান্ডার্ড আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। ওকে, আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ, অর্থাৎ এএসসিআই এর সম্পূর্ণ নাম আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। ক্লিয়ার? তারপরে প্রশ্ন দেখো কি বলেছে, পরে প্রশ্নে একটু চোখ রাখো। দেখো পরে প্রশ্নে বলা হয়েছে যে গতির মাত্রিক সূত্র কি? গতির মাত্রিক সূত্র কি? এই প্রশ্নের সঠিক অ্যান্সার তোমাদের হয়ে যাবে এলটি এলটি ওয়ান। ওকে, এলটি ওয়ান হচ্ছে গতির মাত্রিক সূত্র। তারপরের প্রশ্ন দেখো কি, মহিলা বিভাগে পলি উমরিগড় পুরস্কার কে পেয়েছেন? পলি উমরিগড় পুরস্কার কে পেয়েছে? কোন বিভাগে? মহিলা বিভাগে। এই প্রশ্নের সঠিক অ্যান্সার তোমাদের স্মৃতি মান্ধনা। স্মৃতি মান্ধনা। ওকে, তারপরে প্রশ্ন দেখো কি বলেছে। তপশিলি উপজাতিদের লোকসভা ও বিধানসভায় আসন সংরক্ষণের জন্য সম্পর্কিত হলো। তার মানে কি? তপশিলি উপজাতিদের লোকসভা ও বিধানসভার আসন সংরক্ষণের জন্য সংবিধানের কততম ধারায় এটি উল্লেখ রয়েছে? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে সংবিধানের 51তম ধারাতে। ওকে, তারপরের প্রশ্ন, অর্থাৎ আজকের শেষ প্রশ্ন, 143 অনুচ্ছেদ কিসের সাথে সম্পর্কিত? 143 অনুচ্ছেদ কিসের সাথে সম্পর্কিত? এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে রাষ্ট্রপতির পরামর্শমূলক সম্পর্কিত। রাষ্ট্রপতির পরামর্শমূলক সম্পর্কিত। ওকে, 143 অনুচ্ছেদ হচ্ছে রাষ্ট্রপতির পরামর্শমূলক সম্পর্কিতের সাথে যুক্ত আছে। তাহলে এই ছিল তোমাদের 18ই আগস্টের ফার্স্ট শিফটের যে প্রশ্নগুলি আমি পেয়েছি, তার প্রত্যেকটি প্রশ্ন আমি অ্যানালাইসিস করে দিলাম। তোমরা একটু মনোযোগ দিয়ে কোশ্চেনগুলো রিভাইজ করো, গুরুত্ব দিয়ে একটু প্র্যাকটিস করতে থাকো। প্রত্যেকটি সেট আমি আবার আসবো পরবর্তী পার্ট নিয়ে। তাহলে আজকের মতো এখানে শেষ করছি।